আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, লেবানন থেকে ইসরায়েলের শত শত রকেট হামলা। এদিকে আবারও ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। হিজবুল্লাহর হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী। সর্বশেষে জানিয়ে দেব ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের 37% ইহুদি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। লেবানন থেকে ইসরায়েলের শত শত রকেট হামলা। মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে যুদ্ধের দামামা। গাজায় 1 বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এছাড়া সম্প্রতি লেবাননে স্থলাভিযান শুরু করেছে তারা। এবার ইসরায়েলের শত শত রকেট ও প্রজেক্টর নিক্ষেপ করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রাণকেন্দ্র সহ 3 শহরে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এই 3 শহর জালোপেইট, টিকভা, নাবিয়া ও হাইফা। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুসারে লেবানন থেকে ইসরায়েলের শত শত রকেট ও প্রজেক্টরল ছড়া হয়েছে। আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহর এই হামলায় 2টি সামরিক স্থাপনা সহ বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। হামলার পরে গাড়িতে আগুন লেগে গেছে এবং ভবনে ব্যাপক ক্ষতি হয়েছে। লেবানন থেকে চালানো এসব হামলা স্থানীয় জনবহুল এলাকায় বেশিরভাগ বাসিন্দারা কেন্দ্রস্থল ও সেফ রুমে আশ্রয় নিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব রকেটকে আটকাতে পারেনি। আহতদের অনেকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া আহতদের মধ্যে অনেকজনের অবস্থা গুরুতর। হিজবুল্লাহ চালানো এসব রকেটের আঘাত এনেছে অধিকৃত পশ্চিম তীরে তুলকামিম শরণার্থী শিবিরেও। এ সময় শাপনেল ছিটকে পড়েছে। এলাকাটিতে ইসরায়েলের কোনো আশ্রয় কেন্দ্র বা সাইরেন শব্দ নেই। বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, সর্বাধিক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। গত 1 বছরে বিশ্বে অনেক বিপর্যয়ের মুহূর্ত এসেছে, তবে এবার একটি সবথেকে ভয়াবহ। সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এরপর লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। অন্যদিকে ইরান প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা করেছে। ইসরায়েলে তেহরান পাল্টা হামলা চালানোর জন্য ঘোষণা দিয়েছে তেল আবিব। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানাচ্ছে। শিল্প উন্নত দেশগুলোর জোট G7 এর পক্ষ থেকে সব পক্ষকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ। আগের যে কোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্য সর্বোচ্চ যুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে। গত 1 সপ্তাহে ঘটে যাওয়া এসব ঘটনার কারণে মূলত এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় লেবাননের বিরুদ্ধে গত 27 সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েলে বোমা হামলা চালায়। সেখানে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। অনেক আবাসিক ভবন ধসে পড়ে, মাটিতে বড় গর্ত সৃষ্টি হয়, আকাশ ধুলোবালি ও ধোঁয়ায় ভেসে ওঠে। পুরো লেবানন থেকে এই দৃশ্য দেখা যায়। এই হামলা হয় মাটির নিচে থাকা হিজবুল্লাহর বাংকার লক্ষ্য করে। এই হামলায় নিহত হন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের 1 সপ্তাহ ধরে চালানো হামলায় 500 জনের বেশি মানুষ নিহত হওয়ার পর নাসরুল্লাহর মৃত্যুর খবর সামনে আসে। তারপর সপ্তাহ আগে এই সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে পরপর অসংখ্য ওয়াকিটকি এবং পিজর বিস্ফোরণ ঘটানো হয়। এতে কমপক্ষে 32 জন নিহত এবং 3000-এর বেশি মানুষ আহত হয়েছিল। আবারও ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্য দেশ ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির উপদেষ্টা আলী লারাজানি এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। লারাজানি বলেছেন, ইসরায়েলকে জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান। বিভিন্ন ঘটনার জেরে গত 1 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছিল ইরান। এর প্রতিক্রিয়ায় 26 অক্টোবর ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়। সে সময় জবাব দিতে ইরান আবারও ইসরায়েলের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন লাজারি। তিনি বলেন, ইরানি সামরিক কর্মকর্তারা ইসরায়েলকে প্রতিক্রিয়া জানাতে বিভিন্ন কৌশলের পরিকল্পনা করছেন। হিজবুল্লাহর হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় দেশটির একটি গুরুত্বপূর্ণ পাহাড় থেকে পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলের সেনারা। রবিবার তাকার নামক অঞ্চলের আল বায়েতার ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। এরপর সেখান থেকে পিছু হটতে বাধ্য হয় ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার সাংবাদিক আলী কাশেম তারাক থেকে জানিয়েছেন, রিপোর্টে লেখা পর্যন্ত সেখানে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছিল। তিনি আরো বলেন,
তাকাকের আল বায়দা পাহাড় কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ পাহাড়। ইসরায়েলি সেনারা এটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে যেন তারকায় এবং নাকুরায় উপকূলবর্তী একটি অঞ্চল তারা বন্ধ করে দিতে পারে। সেখানে লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদর দপ্তর অবস্থিত। এই সাংবাদিক আরও জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই গুরুত্বপূর্ণ এই পাহাড়টিতে লড়াই হচ্ছিল, কিন্তু আজকে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল নিক্ষেপের পর ইসরায়েলিরা আর টিকতে পারে না পেরে সেখান থেকে পিছু হটছে। এদিকে স্থল অভিযানে ইসরায়েলি বাহিনী ব্যর্থ হলেও বিমান হামলা অব্যাহত রেখেছে ইহুদিবাদী সেনারা। তাকা লক্ষ্য করে রবিবারও বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া রাজধানী বৈরুতেও হামলা অব্যাহত রেখেছে তারা। ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের 37% ইহুদি। গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এই হামলার বিরুদ্ধে ইসরায়েলের নাগরিকরাই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিভিন্ন সময় বিক্ষোভ করে আসছেন। এমনকি বিশ্বব্যাপী বাড়ছে ফিলিস্তিনের পক্ষে ইহুদিদের সমর্থন। যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক ইহুদিও ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়েছেন। সম্প্রতি এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। জরিপে দেখা গেছে একদিকে ইহুদিবাদ ছড়িয়ে দেওয়ায় ফিলিস্তিন দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। অন্যদিকে বিদেশ বসবাসকারী ইহুদি যুবকদের মধ্যে বাড়ছে ফিলিস্তিন ও হামাসের প্রতি সমর্থন। এতে দেখা যায় যুক্তরাষ্ট্র বসবাসকারী 14 থেকে 18 বছর বয়সী মার্কিন ইহুদি তরুণীদের 1/3 বেশি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। এই জরিপ পরিচালনা করেছে ইসরায়েলের প্রবাসী কল্যাণ ও ইহুদি বিষয়ক মোকাবেলা বিষয়ক মন্ত্রণালয়। জরিপের ফলাফলে দেখা গেছে, আমি হামাসের প্রতি সহানুভূতিশীল এই বক্তব্যকে সমর্থন বা কড়া সমর্থন দিয়েছেন 70.7% মার্কিন ইহুদি তরুণ। তবে যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মধ্যে মাত্র 7% হামাসের প্রতি সহানুভূতি দেখিয়েছেন। জরিপে দেখা যায় মার্কিন ইহুদি তরুণদের 41.3% মনে করেন যে গাজায় ইসরায়েলে গণহত্যা চালাচ্ছে, আর যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মাত্র 10% এমনটা মনে করে। মার্কিন ইহুদি তরুণদের উল্লেখযোগ্য অংশ শুধু যে হামাসের প্রতি সমস্তশীল সহানুভূতিশীল তা নয়, তাদের মধ্যে 66% তরুণ সার্বিকভাবে ফিলিস্তিনি জনগণের লক্ষ্য। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 1 বছরের বেশি সময় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির অব্যাহত এই হামলায় ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত 15 বছর সময় লাগবে। এজন্য প্রতিদিন 100টি লরি ব্যবহার করতে হবে। জাতিসংঘের হিসাব মতে গাজায় ভবন দেশে পর্যন্ত 42 বিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এই ধ্বংসস্তূপগুলো যদি এক জায়গায় রাখা হয় তাহলে তা মিশরের 11টি সবথেকে বড় পিরামিডের সমান হবে। এই ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে 500 থেকে 600 মার্কিন বিলিয়ন ডলার বিদেশি মুদ্রায়, যা বাংলাদেশি মুদ্রায় 7,000 কোটি টাকারও বেশি। ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রাম হিসাব অনুসারে গাজায় 1,47,249টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকেরও বেশি। ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে 1/4 পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া 1/10 মারাত্মক ক্ষতি হয়েছে এবং 1/3 বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য 250 থেকে 500 হেক্টর জমির প্রয়োজন পড়বে। গাজাভিত্তিক জাতিসংঘ একজন কর্মকর্তা গার্ডিয়ানকে বলেছেন, অবকাঠামোর যে পরিমাণ ক্ষতি করা হয়েছে তা পাগলামির পর্যায়ে পড়ে। দক্ষিণ গাজায় খান ইউনিসে একটি ভবনও নেই যেখানে ইসরায়েল হামলা চালায়নি। তিনি আর বলেন, প্রকৃত অর্থে এই অঞ্চলের ভৌগোলিক চিত্র পরিবর্তন হয়ে গেছে। যেখানে আগে পাহাড় ছিল না, এখন সেখানে পাহাড় হয়ে গেছে। 2000 পাউন্ডের বোমাগুলো আক্ষরিক অর্থেই এই অঞ্চলে মানচিত্র বদলে দিয়েছে।